In the next 3 decades, India's nominal GDP will take the country to the 3rd rank after the US and China. টানা তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে চান বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। 18তম লোকসভা নির্বাচনের আগে সংসদে দেয়া সেই কথা রক্ষার পালা এখন, কারণ ভোট লড়াইয়ে ইতিমধ্যেই জয় পেয়েছেন এই নেতা। তাই দেশকে আরও এগিয়ে নিতে নতুন সরকার গঠনের 6 দিনের মধ্যেই সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি। पहले 100 दिनों में हमें कौन-कौन से बड़े फैसले लेने हैं। মোদী কি আসলেই তার কথা রাখবেন? এমন প্রশ্নের উত্তরে তার অতীত ঘাটলে দেখা যায় 2014 সালে প্রথমবার ক্ষমতায় এসে ভারতকে বিশ্ব অর্থনীতির 10ম স্থানে তুলে নিয়ে আসে মোদী সরকার। এরপর 2019 সালে ক্ষমতায় এসে 5 বছরে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করার ভূমিকা রাখেন নরেন্দ্র মোদী। অবকাঠামো থেকে প্রযুক্তি খাত সর্বত্র লেগেছে উন্নয়নের ছোঁয়া। তবুও কিছু কিছু কারণে মোদীকে অপছন্দ করেন অনেকেই। তবে উন্নয়নের কারণে সরাসরি উপকারভোগীরা মোদী বন্দনা জানাতে ভোলেন না। তাই নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিতেও ভরসার কমতি নেই। Being an Indian, we feel proud of being an Indian. India's image in the world has gone up. We have a strong leader who has raised the stature of India across the world. The development in the respect of infrastructure development, in terms of say IT, or in terms of defense, you name any sector, and yes, we do see that development. এই অবস্থায় ভারতবাসীর আস্থা ধরে রাখতে এবং দেশকে আরও বেশি সমৃদ্ধ করতে সবাই একসঙ্গে মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দিল্লির মসনদের মালিক। বলেন, তৃতীয় মেয়াদের শাসনকালে উন্নয়নের এক নতুন অধ্যায় রচনা করবেন তিনি। हम भारतीय मिलकर चलेंगे, बड़े फैसलों का एक नया अध्याय लिखेगा। এদিকে মোদীর তৃতীয় মেয়াদের ক্ষমতা বিশ্বের জন্য কতটা অর্থবহ হবে তা নিয়েও আলোচনার শেষ নেই। বিশ্লেষকরা মনে করছেন, চীনকে রুখতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়াতে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা। নরেন্দ্র মোদীর সম্মানে 2023 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন সেদিকেই ইঙ্গিত করে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লির কাছে $4 বিলিয়ন অত্যাধুনিক ড্রোন বিক্রিরও অনুমোদন দেয় ওয়াশিংটন। 2020 সালে সীমান্তবর্তী এলাকা লাদাখে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত চীনের সেনারা। এরপর থেকে দুদেশেরই কয়েক হাজার সেনা 3000 কিলোমিটার সীমান্তে সার্বক্ষণিক একে অপরের উপর কড়া নজর রাখছে। এক দেশের অঞ্চল বা ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে তাদের মধ্যকার উত্তেজনাকে আরও উস্কে দেয়। এই সুযোগেই ভারতকে আরও কাছে টানার চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। তাতে মোদী সরকার কতটা সায় দেয় সেটি এখন দেখার বিষয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.